বিভু রঞ্জনের মৃত্যুর ঘটনা বাংলাদেশের সাংবাদিক সমাজকে স্তম্ভিত করেছে। এই ঘটনায় একদিকে যেমন সবাই শোকার্ত, তেমনি মৃত্যুর আগে bdnews24.com এ লেখা তার খোলা চিঠিতে যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেই বিষয়টি বাংলাদেশের সাংবাদিকতার ভবিষ্যতের জন্য উদ্বেগের। বিভু রঞ্জন সরকার ৮০-র দশকে সাড়া জাগানো কলামিস্ট। বাংলাদেশে কলাম জনপ্রিয়তার সূচনা হয়েছিল তার হাত ধরেই। সে সময় তিনি তারিখ ইব্রাহিম নামে লিখতেন। এরপর নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে শেষ জীবনে তিনি এক ধরনের সংকটপূর্ণ সময় কাটিয়েছেন। এটি একটি সৎ সাংবাদিকতার জন্য উদ্বেগের ঘটনা। বিভু রঞ্জনের এই খোলা চিঠির মধ্যে বাংলাদেশের বর্তমানে সাংবাদিকতার ৫টি সংকট উঠে এসেছে। প্রথমত, সাংবাদিকতা পেশার মর্যাদা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এই পেশায় বেতন অনেক কম। এই বেতনের টাকায় একজন সাংবাদিকের বেঁচে থাকা অনেক কঠিন। যে বিবরণের চিত্র উঠে এসেছে বিভু রঞ্জনের খোলা চিঠিতে, গত ১ বছরে বেশ কিছু সংবাদপত্র বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত, সাংবাদিকতায় চাকরির অনিশ্চয়তা। বিভু রঞ্জন সরকার তার দীর্ঘ লেখার মধ্যে চাকরি জীবনে বিভিন্ন সময়ে বেকারত্বের কথা বলেছেন। শেষ জীবনে এসে আজকের পত্রিকায়ও যেন অবহেলিত হয়েছেন তিনি। একজন সাংবাদিকের চাকরি যে কতটা অনিশ্চিত তা বিভু রঞ্জনের খোলা চিঠি থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। গত ১ বছরে চাকরি হারিয়েছেন প্রায় ৪ শতাধিক সাংবাদিক। তৃতীয়ত, স্বাধীন সাংবাদিকতা। স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে প্রায় দুঃসাধ্য। বিভু রঞ্জন তার খোলা চিঠিতে লিখেছেন, সত্য লিখে বাঁচা সহজ নয়। এটিই যেন আজকের গণমাধ্যমের কথা। বিভু রঞ্জন সরকার আমাদের স্মরণ করে দিয়েছেন, মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। চতুর্থত, মালিকদের আতঙ্ক। বিভু রঞ্জন সরকার তার খোলা চিঠিতে স্পষ্ট বলে গেছেন যে মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা কিভাবে আতঙ্কে থাকেন। এটি বলতে গিয়ে তিনি একটি সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করে গেছেন। পঞ্চমত, সৎ সাংবাদিকতার কারণে শুধু যে একজন সাংবাদিককে হয়রানির শিকার হতে হয় তা নয়, বরং তার পরিবারের উপর কিভাবে এর প্রভাব পড়ে সেটিও বিভু রঞ্জন সরকার তার খোলা চিঠিতে স্পষ্ট করেছেন। গত ১ বছরে সাংবাদিকদের উপর শুধু দমন নিপীড়ন হয়েছে, কিন্তু পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকতার মান উন্নয়নের ক্ষেত্রের কোনো উন্নয়ন নেই। সব আমলেই কিছু সাংবাদিক সুযোগ সুবিধা পাচ্ছে, বাকিরা নিপীড়িত, নিগৃহীত হচ্ছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সৎ সাংবাদিকতা নিয়ে আসতে হবে সবার আগে।